শোনো শোনো, এই পৃথিবীর বুকে অগণিত মানুষের মধ্যখান থেকে, আমার উম্মতের মধ্যখান থেকে যারা এই কোরআনুল কারীম শিখবে আর এই কোরআনুল কারীম শেখাবে, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম এই জমিনের উপরে এরাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার মা জননী, আমার শ্রদ্ধাভাজন পিতা, কানটা খাড়া করে মনটা নরম করে শোনেন। আপনি আপনার কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার রাসূল বলছেন এই পৃথিবীতে অসংখ্য ডক্টর আছে, ডাক্তার আছে, পিএইচডি অর্জনকারী লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, অসংখ্য বিজ্ঞানী আছে, কত ধরনের শিক্ষায় শিক্ষিত মানুষ আছে। আল্লাহর রাসূল কাদের কথা বললেন না, শুধুমাত্র বলেন আমার বান্দা বান্দীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, যারা কোরআনুল কারীম শিখবে আর যারা কোরআন শিখাবে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। বলেন ঠিক কিনা? কথা কার? আল্লাহর রাসূলের কথা। এটা মিথ্যা হতে পারে? পারে? পারে না। আচ্ছা বলেন তো, এই মজলিসে আপনার কলিজার টুকরা সন্তানকে যদি সম্মানিত করা হয়, আপনার দিলটা ভরে যাবে কিনা? যাবে কিনা? কিন্তু এই অসংখ্য মানুষ, এই অসংখ্য মানুষের ভিতরে আল্লাহর রাসূল বলছেন যেই কোরআন শিখেছে, যেই কোরআন শিক্ষা দিয়েছে, এর চাইতে উত্তম উৎকৃষ্ট ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণ প্রিয় বেড়াবাসীরা কানটা খাড়া করে শোনেন, যারা অভিভাবক এসেছেন তারা একটু মনটা নরম করে শোনেন। যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, ওই কোরআন যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, নবী সম্মানিত ছিল, আর সম্মান বাড়াই দিলেন কে? যে জিবরাইলের মাধ্যমে কোরআনটা নাজিল করা হলো, ওই জিবরাইলের সম্মানটা বাড়াই দিলেন যিনি। যে রমজান মাসে কোরআন নাজিল হলো, ওই রমজান মাসের মর্যাদা বাড়াই দিলেন তিনি। যেই রজনীতে কোরআনুল কারীম নাজিল করা হলো, ওই রজনীকে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত মর্যাদা দান করলেন যিনি। সেই রব্বে কারীম এর রাসূল বলছেন, যেই কোরআনকে আমরা সাধারণত বাড়িতে সাধারণ একটি নেকড়া পুরানো, ওই পুরানো নেকড়া দিয়ে যখন আমরা এই কোরআন শরীফকে সুন্দর করে আবৃত করে দিই, তখন বাংলা নাই, পৃথিবীতে এমন কোন লোক নাই যেই ভাঙ্গাটা দিয়ে, যেই নেকড়া দিয়ে কোরআনকে আবৃত করা হয়, ঢেকে দেওয়া হয়, ওই কোরআন এমন কোন মানুষ নাই ওই নেকড়া দিয়ে পা মুছে আছে। তার কারণ কোরআনের সাথে যেই বিশেষতাকে সম্মানিত করা হয়েছে, সামান্য একটু কাঠ, যাদের রেহেল কাঠ বলা হয়, কোরআনুল কারীম রেহেল কাঠের উপরে রাখা হলো। রাখার কারণে ওই রেহেল কাঠকে সম্মানিত করা হলো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি জানতে চাই, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে তার মাসটা দামি হয়ে গেল, আর কদর রাতে নাজিল হওয়ার কারণে কদর রাতটা দামি হয়ে গেল। রেহেল কাঠের পা রাখার কারণে রেহেল কাঠটা দামি হয়ে গেল। ভাঙা দিয়ে নেকড়া দিয়ে চড়ানোর কারণে ওই ভাঙা নেকড়াটা দামি হয়ে গেল। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যে ব্যক্তি কোরআন শেখে আর যে ব্যক্তি শেখায়, তারা কি দামি হতে পারে না? পারে কিনা? শুধু তাই নয়, এই যারা কোরআন শেখে এদেরকে যারা খাদ্য দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ যোগান দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে, এদের মনে হয় দাম নেই? আছে না নাই? যদি একটা ভাঙার সংস্পর্শের কারণে ভাঙার দাম বেড়ে যায়, নেকড়ার দাম বেড়ে যায়, একটা কাঠের উপর রাখার কারণে কাঠের দামটা যদি বেড়ে যায়, আমার কলিজার একটা অংশ আমার বেলার প্রিয় গ্রামবাসীরা শোনেন, আপনাদের শরীরের রক্তকে পানি করে অর্জিত এই অর্থ দিয়ে আমাদের যে সমস্ত কলিজার টুকরা সন্তানেরা এই রিজিক খেয়ে, এই খাদ্য খেয়ে আল্লাহর কোরআন শিখেছে, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই রব্বে কারীম আপনাদেরকেও সম্মানিত করবেন। কথা বলে ঠিক কিনা? করবে কিনা? আরে রেহেল কাঠে যদি রাখলে রেহেল কাঠ সম্মানিত হয়ে যায়, এই কোরআন শিখার জন্য যারা রক্ত পানি করে উপায়
আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আমার বেলাদবাসী, কত চমৎকার করে রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন অগণিত নবীরা থাকবেন, জিনেরা থাকবেন, আল্লাহর ওলিরা থাকবেন, অসংখ্য আলেমেরা থাকবেন। আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষ যত মানুষ সেই কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কত চমৎকার করে জানাই দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি যদি কোন কোরআনের হাফেজ হালালকে হালাল জেনে খায়, হারামকে হারাম জেনে খেয়ে নেয়, তাহলে এই ব্যক্তি যখন আল্লাহর জান্নাতে যাবে, তার পরিবারের ভিতরে একজন নয়, দুইজন নয়, 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন অশাফাহু শাফাআত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে অনুমতি দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওই হাফেজকে সুপারিশ করতে বলা হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ওই হাফেজে কোরআন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে 10 জনকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং যারা এই কাজ করেন নাই তারা বড় চরম ঠকে গিয়েছেন। আর একটু চমৎকার করে যদি বলি, অসংখ্য নবী থাকবে, আবারও বলছি, অসংখ্য নবী থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, জিনেরা থাকবে। আর পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সকল মানুষ কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রবের সামনে সবাই যখন দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মা, ওই হাফেজে কোরআনের মাকে ডাক দেবেন। আর অসংখ্য নবী, আল্লাহর ওলি আর অসংখ্য মানুষের সামনে তাদের মাথার উপরে এমন একটি টুপি পরাইয়া দিবেন, সূর্যের আলোকে হার মানিয়ে ঝিলমিল ঝিলমিল নূরের আলোর মতন নূর চমকাতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি আমার এই বেলাদ গ্রামে 5000 লোক থাকে, অথবা আমার কালীগঞ্জ থানায় যত লোক আছে, এই লোকগুলোর সামনে যদি কারো কলিজার টুকরা সন্তানকে একটা গোল্ড মেডেল দেওয়া হয়, একটা ক্রেস্ট দেওয়া হয়, যে কোনো ব্যাপারের কারণ সম্মানিত করা হয়, ওই বাবা মা এমন খুশি হয়ে যায়, গোটা পৃথিবীর সম্পদ দিলে অত খুশি হয় না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আপনি যদি আপনার সন্তানকে, ছেলেকে মেয়েকে কোরআনের হাফেজ বানান, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, একটু চিন্তা করেন, মাত্র 1 মিনিট চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে যেখানে নবীরা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, অসংখ্য আলেমেরা থাকবে, অসংখ্য মানুষের সামনে আপনার মাথায় নূরের টুপি পরা দেয়া হবে, সম্মানিত করা হবে। কারণ হলো আপনি আল্লাহর কোরআনের হাফেজের পিতা আর হাফেজের মাতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং কলিজার টুকরা সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানানোর পরে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, আগে তার কলিজার ভিতরে আল্লাহর কোরআন ঢুকায় দিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে আসুন আমরা যদি আরেকটু সহজ করে বলি বিশ্ব নবীর হাদিস থেকে, কি যদি একটু সহজ করে বিশ্ব নবীর হাদিস থেকে বলি, আচ্ছা বলেন তো, আমাদের এই বেলাট গ্রামে, আমি নাম বলছি না, কয়েকজন ধনাঢ্য ব্যক্তি আছে না নাই? আচ্ছা আমার বেলাট গ্রামের কথা বাদ দিলে, আমার কালীগঞ্জে যদি আমি একটু আদমশুমারি যদি চালাই, একটু গণনা করি, কমসে কম 50 জন আছেন, কোটিপতি আছে না নাই? একজনকে ধরলাম, আপনি অসহায় ব্যক্তি, জর্জরিত হয়ে গেছেন, আপনার ছেলে সন্তান নাই, আপনি অসুস্থ, আপনার মাঠে কোনো জমি নাই। এখন ওই ব্যক্তি এসে বলল, ভাই তুমি চিন্তা করো না,
তোমার কলিজার টুকরা সন্তানের অভিভাবকের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার সন্তানগুলো আমার সম্পদের ওয়ারিশ হয়ে গেল, তোমার আর টেনশন করা লাগবে না। একটু চিন্তা করে কথাটা বলবেন, ওই ব্যক্তির দুনিয়ার জীবনে সন্তানকে নিয়ে আর কোনো টেনশন থাকবে? আওয়াজ করে বলবেন, টেনশন কি থাকবে? থাকবে টেনশন? বিশ্বনবী কত চমৎকার করে জানাই দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার গুনাহগার উম্মতেরা, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, এই মানুষের ভিতর থেকে আমি নবীর ওয়ারিস হবে তারা, যারা হবে আলিম, কোরআনের জ্ঞান অর্জন করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি কেউ আলেম হয়ে যায়, ওই ব্যক্তি বিশ্ব নবীর ওয়ারিস হয়ে যাবে। আর ওই ব্যক্তি যদি বিশ্ব নবীর ওয়ারিস হয়ে যায়, বিশ্ব নবী কি তার ওয়ারিসের এই ব্যক্তিকে থুয়ে আল্লাহর জান্নাতে যাবে? কথা বলেন, যাবে? তার মানে কোটিপতির সন্তান কখনো না খেয়ে থাকে না, আর আল্লাহর নবীর ওয়ারিস যারা হবে, উত্তরাধিকারী যারা অর্জন করবে, তাদের আর কোনো টেনশন থাকতে পারে না, তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের ভাগীদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বাংলার গ্রামের প্রাণ প্রিয় গ্রামবাসীরা, আমার আপনার সন্তানকে নবীর ওয়ারিস যদি বানাতে চান, তাহলে অবশ্যই আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি শিখাতে হবে না? যদি শিখাতে হয় তাহলে কোথায় দিতে হবে? মাদ্রাসাতে দিতে হবে। তাহলে আপনার সন্তান মানুষের মতন মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ।